গায়ন, সৎসঙ্গ, নাম জপ। তার মধ্যে সৎসঙ্গ প্রথম, তারপর নাম জপ, তারপরে কীর্তনে আপনার রুচি বাড়বে। আপনি প্রথমে কীর্তনে বসে গেলেন কিন্তু রস পাবেন না। কীর্তন তো শ্রবণ করছেন কিন্তু আপনি কীর্তনের রস আস্বাদন করতে পারবেন না। কেন? আপনি কীর্তনের মহিমা বুঝেন না। কখন আপনি কীর্তনের মহিমা বুঝবেন? যখন আপনি যিনার কীর্তন করছেন তিনার মহিমা জানতে পারবেন। তাই জন্য আমাদের দরকার সৎসঙ্গ। সৎসঙ্গে আপনি যিনার কীর্তন করছেন তিনার সম্বন্ধে জানলেন, যে তিনি কেমন দিন, তিনি কেমন ভগবান ভক্তদের ওপরে কৃপা করেন। আপনি যখন জানলেন, তখন আপনি যখন কীর্তনে বসবেন তখন আপনি জোরে জোরে চিৎকার করে ডাকবেন। আর যদি আপনার জীবনে সৎসঙ্গ না থাকে, আপনার কীর্তনের রুচিই বাড়বে না। আপনি বসেছেন কোনো লাভ হবে, মানে আপনি কোনো কিছু পাবেন না। নাম জপ, ভজন মানে কি? কীর্তন, সংকীর্তন। প্রথম সৎসঙ্গ, নাম জপ, সংকীর্তন, বাণী পাঠ। জিজ্ঞাসা করছে অনেকে বাণী পাঠ মানে কি? বাণী পাঠ মানে পদ গায়ন। আমাদের যেমন হিট 84, সেবক বাণী, রাধা বল্লভ অষ্টকম, স্ফুট বাণী, হ্যাঁ, এইগুলোকে আমরা পাঠ করি। আমাদের গুরুজির নির্দেশে আমরা এগুলো পাঠ করি। একে দরকার, এটা হচ্ছে আপনার মন শুদ্ধি করবে, আপনাকে পবিত্র করবে। নাম জপ তো এটা বলার কিছু নেই, বহুবার বলেছি সৎসঙ্গে। আর সংকীর্তন একটা টাইম, ওই জন্য এই জিনিসে বেঁধে দিতে হবে। সে আপনি আর সৎসঙ্গে যদি আপনি না আসেন, দেখবেন এইগুলো থেকে আপনার রুচি উঠে যাবে। এগুলো থেকে আপনার করতে তো ইন্টারেস্ট লাগবে না। কেন লাগবে না? কারণ আপনার মধ্যে তো কী জিনিসটা নেই, সৎসঙ্গের পাওয়ার নেই, যার জন্য আপনার রুচি নেই। বসে আছেন তো বসে আছেন, আপনার মনেও হবে না যে একটা মালা জপ করি, আপনার মনেও হবে না যে একটা সংকীর্তন করি। ওই জন্য ভক্ত সঙ্গ বিশেষ অপার মহিমা। ভক্তদের মধ্যে বসে সৎসঙ্গ শ্রবণ করো, ভক্তদের মধ্যে বসে সংকীর্তন করো, বাণী গায়ন করো, নাম জপ একান্তে করো। নাম জপ একান্তে, নাম জপ একান্তে করতে হবে। নাহলে শুধু নাম জপ করছেন, এগুলো নেই, তখন কিন্তু অহংকার পুষ্ট হবে সব দিক থেকে। এইগুলো ভজন মানে এইটা, আর অন্য কিছু না। আপনি হয়তো নাম জপ একান্তে করছেন, এবার আপনার মধ্যে অহংকার হবে কি? কিন্তু এই সৎসঙ্গ নেই, গুরুর সৎসঙ্গ শুনছেন না, কীর্তন নেই, সেবা বাণী গায়ন নেই, শুধু নাম জপ করছেন। বলছেন যে এখানে কিন্তু আপনার আর কোনো সাধু সঙ্গ করছেন না, এখানে কিন্তু আপনার অহংকার পুষ্ট হবে। আপনার ভিতরে কি অহংকার আসবে? আমি প্রচুর, এটাই হয়ে গেল আপনার পতন। এই কারণে এই জিনিসগুলোর প্রয়োজন আছে। সৎসঙ্গ, কীর্তন, বাণী গায়ন, নাম জপ, এটাই হচ্ছে ভজন, আর অন্য কিছু না। এইটাই করলে আপনার সব হয়ে গেল, সব কিছু হয়ে যাবে। এবারে আপনি সৎসঙ্গ করছেন না, সৎসঙ্গ শুনছেন না। আমার গুরুজি তো এমনও বলেছেন, আমরা আজকে আলোচনা করছিলাম এই বিষয় নিয়ে। অনেক দূরে আছেন আপনি গুরুর কাছে আসতে পারছেন না, কিভাবে সৎসঙ্গ শুনবেন? এখন তো অনেক ব্যবস্থা ভগবান করে দিয়েছেন আমাদের। ভগবান রূপী ফোনের মাধ্যমে বলছেন গুরু, যেমন আপনি সৎসঙ্গ শুনছেন, গুরুকে একটি আসনে বিরাজমান করুন। বলছেন এই ফোনকেই আসনে বিরাজমান করুন। কি বৃত্তি রেখে? আমার গুরুদেব এইখানে বসে সৎসঙ্গ শ্রবণ করাচ্ছে। বসে যতক্ষণ সৎসঙ্গ হচ্ছে, বসে দৈন্যভাবে হাত জোড়ো করে শ্রবণ করুন, আপনার একই ফল। কিন্তু আপনি পারছেন না, সেটা আলাদা কথা। আপনি অনেক দূরে আছেন, আসতে পারছেন না, তার জন্য এটা বলা হয়েছে। কিন্তু আমি যাচ্ছি না, আমি সৎসঙ্গ শুনবো না, সব গেল, যে কারো মানে সব গেল। এবারে যখন সৎসঙ্গ চলে যাবে, আপনার জীবনে কি ফিরে আসবে? কি ফিরে আসবে? সৎসঙ্গ জীবন থেকে চলে গেল। সৎসঙ্গ চলে গেলে নাম সংকীর্তন, আর শুধু নাম সংকীর্তন করলেও কোনো কিছু লাভ হবে না। তার সঙ্গে চাই সৎসঙ্গ, তার সঙ্গে চাই বাণী গায়ন, তার সঙ্গে চাই নাম জপ। সব কিছু একসঙ্গে যুক্ত থাকতে হবে, যে কোনো একটা করলে হবে না। এইগুলো হচ্ছে ভোজন। যখনই আপনার জীবন থেকে
চলে গেল এসব জিনিস, এইবারে পুরনো জিনিস ফিরে আসবে। প্রথম শুরু হবে গুরুর বিদ্বেষ, অনিচ্ছা, ধামে অনিচ্ছা, গুরুর প্রতি অনিচ্ছা, গুরুর প্রবচন শুনতে অনিচ্ছা, মালা জপ করতে অনিচ্ছা। তারপরে আসবে নিন্দা, অন্য লোকের নিন্দা নিয়ে ব্যস্ত থাকবে, দেখবেন এগুলো হচ্ছে পরপর স্টেপ বাই স্টেপ হয়ে যাবে, আপনার পতন হয়ে যাচ্ছে। এবার আপনি কি করবেন, অন্য লোকের চর্চা দেখবেন করতে ভালো লাগবে। এবারে মায়ার কবলে পুরোপুরি, একটা নিয়ম আছে সব জিনিসের, যখনই এগুলো বন্ধ করে দেবেন তখন দেখবেন আপনার জীবনে এগুলো ফিরে আসবে। আর সব থেকে বড় ক্ষতিকর জিনিস হচ্ছে নিন্দা করা, কারোর চর্চা নিয়ে বসে চর্চা করা, এ খারাপ সে ভালো, বা সে এমন এমন করেছে। আর আপনি উপাসক, সাধক, ভগবত প্রাপ্তি করতে চান, আপনি অন্য লোকের চর্চা কীভাবে করতে পারবেন? কি আপনি অন্য লোকের চর্চা কীভাবে? আপনি তাহলে উপাসক নয়। কারণ উপাসক সবার মধ্যে কাকে দেখে? দেখুন, বৃত্তি মনে আসতে পারে, ভিতরে আসতে পারে, কিন্তু ক্রিয়া যেন না হয়। আমি ঝগড়া করতে গেলাম বা আমি কারোর সঙ্গে বসে আলোচনা করছি, এটা ক্রিয়া হয়ে যাচ্ছে। বৃত্তি আসছে ভিতরে, আপনি চেপে দিন। কারোর প্রতি ভাবনা আসছে, সেটাকে প্রকাশ করা যাবে না, ভিতরে চেপে দিন। নাহলে আপনি প্রথমে তো ভজন যাওয়া মাত্রই আপনার জীবন থেকে সমস্ত অনিচ্ছা এসে যাবে। অনিচ্ছা এসে যাওয়া মানে আপনার জীবনে এসে যাবে নিন্দা। কারণ নিন্দা করতে, কারণ কাজ তো নেই, আর বসে বসে কী করবেন? লোকের সমালোচনা, এই ওটা করেছে সে, ওটা তোমার আপনার কিছু যায় না, আসে না, ওটা কোনো কাজের নয়, ওটাই করবেন, ওটাই করানো হবে। আপনি উপাসক, সৎসঙ্গ শ্রবণ করেন, আপনি বেঁচে যাবেন, কিন্তু যে করে না। আবার কি, কেউ সৎসঙ্গ অনেক করেছে, গ্যাপের জন্য তার ভিতরে কিছু প্রবলেম চলে যাবে, সৎসঙ্গের প্রতি অনিচ্ছা এসে যাবে, সৎসঙ্গ শুনতে ভালো লাগবে না, বোরিং লাগবে। কোনো ব্যক্তিকে দেখলে তার সঙ্গে কথা বলতে ভালো লাগে, কিন্তু সৎসঙ্গ শোনার বেলা মালা জপে অরুচি, সেবাতে অরুচি, অজুহাত দেখাবে, আমার এই প্রবলেম। এইগুলো হচ্ছে দেখে নেবেন আপনারা, এগুলো হয় নাকি? এই জিনিস থাকা চাই। প্রথম উপাসকদের যেটা দিন চর্চা হয়, ব্রহ্ম মুহূর্তে ওঠা, তুমি চাই সৎসঙ্গেতে যাও আর না যাও, 3টের সময় উঠতে হবে। আমি বলেছিলাম কি, যারা উত্তম উপাসক তারা কতক্ষণ ঘুমায়? হ্যাঁ না, উত্তম উপাসক তারপরে যে তারপরে নেই, ঠিকই বলেছে ও, 3 ঘন্টা মানে সদ্গুরুদেব ভগবান 1:30টা থেকে তিনি মোটামুটি বলেছেন উত্তম উপাসক 2টোর মধ্যে সে উঠে পড়ে রেডি হয়ে যাবে। দিয়ে তার উঠে পড়ে তার প্রথম কাজ কি হবে? তারপর আপনি দেখুন, প্রথম কিন্তু আমি বলে দিচ্ছি, সব কিছু কিন্তু অভ্যাসের দাস। আপনার দেখবেন যখন উঠবেন, ওঠার পর যখন 2টোর পর উঠে যখন আপনি নাম জপ করতে বসবেন, আপনার কিন্তু ঘুম পাবে না। যদি আপনার ভগবত প্রাপ্তির লক্ষ্য থাকে তাহলে ঘুম পাবে না, আর যদি ভগবত প্রাপ্তির লক্ষ্য না থাকে তাহলে কিন্তু ঘুম পাবে। 2টোর সময় উঠে পড়ে আপনার দিনচর্চা, প্রথম 2টোর সময় উঠে পড়ে শৌচাদি সেরে, আপনার যদি শরীরে মানে দেহে শুট করে তো স্নান করবেন, নাচে আপনি যেহেতু ভক্ত, আপনি জানেন আমার রাত্রেবেলা কোনো এমন খারাপ ক্রিয়া আমি করিনি, তাহলে আপনি সবসময় শুদ্ধ। আর যদি মনে করেন না, গৃহস্থ ধর্মে আছেন, আপনি অশুদ্ধ মনে করছেন, যেহেতু স্নান করে নেবেন, আপনি সেটা বুঝে শুনে। এবার আপনি স্নান আদি সেরে মালা জপ করলেন, তারপর দিনচর্চা, সৎসঙ্গ। উঠতে কিন্তু হবে বাবু,
আপনি যত আর এটা একটা এমন আপনাদের মানে কিছুদিন করুন, গুরুজি বলেন 1 বছর যে এই নিয়ম পালন করবে, 1 বছর ব্রহ্ম মুহূর্তে উঠে মালা জপ করা, ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবত আরতি দর্শন করা, সৎসঙ্গ করা, 1 বছর যে করবে, ব্যাস তাকে আর কিছু করতে হবে না। তাকে আর সকালবেলা ওঠার জন্য অ্যালার্ম লাগাতে হবে না, সকালবেলা ওঠার জন্যে অ্যালার্ম দিতে হবে না একদম। আর আপনার যত আপনি নিজের শরীরকে যেভাবে তৈরি করবে সে তত মজবুত হবে। আপনি শুয়ে রাখলেন 12 ঘন্টা, আবার দুপুরবেলা শুয়ে পড়লেন 2-3 ঘন্টা, কত ঘন্টা ঘুমালেন? 24 ঘন্টায় কত ঘন্টা চলে গেল? কত হলো? এপাশে 12, তারপরে 3, 15 ঘন্টা, বাকি রইল কত? 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 9 ঘন্টা। 9 ঘন্টার মধ্যে ডিউটি, খাওয়া দাওয়া, শৌচ স্নান, ভজনের জন্য টাইম কোথায় বলুন? সময় একদম রুটিন করুন, একদম দিনচর্চাকে এমনভাবে তৈরি করুন। এরা তো বাচ্চা সব। গুরুজি বলেন যে এদের এখন বয়স কত, এরা যখন আর 10 বছর পর কোন জায়গায় দাঁড়াবে যদি এইভাবে ভজন করে? রোম রোম যে রাধা নাম প্রকাশিত হবে, প্রকট হতে থাকবে। এইটু ছোট বাচ্চা আছে, মৃদঙ্গ বাজাচ্ছে, কিছুই বোঝে না কিন্তু লেগে গেছে কিসে? ভগবত নামে। যতটুকু করে এই যে করছেন, গুরুজি বলেন যখন তিনি 2টোর সময় তিনি বেরিয়ে আসেন, রাধাগিলি কুঞ্জে আসেন, তখন হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থাকেন। তার মধ্যে এইটুকুটুকু বাচ্চা, 2-2.5 বছর, 3 বছর, 4 বছর এরকম বছরে সব হাত জোড়ে, শ্রী হরিবংশ চরণ শরণ, শ্রী হরিবংশ চরণ শরণ। গুরুজিকে বলেন, গুরুজি প্রত্যেকদিন দেখছেন। ইনারা কে? সন্ত। তুমি ছোটবেলায় কি করেছিলে? তুমি কি করেছিলে? একজন গুরুজির কাছে এসে সদ্গুরুদেব ভগবানকে বলছেন যে একদম ছোট একটা বাচ্চা মেয়ে ঠাকুরজিকে কোলে নিয়ে এসছে, 3-4 বছর বয়স হলো, একটা মেয়ে, বাচ্চা মেয়ে এসে বলছেন, গুরুজি আপনি আমাকে বলেছিলেন যে বাবা মাকে প্রত্যেকদিন সকালবেলা প্রণাম করতে, কিন্তু আমার বাবা মা আমার প্রণাম নেয় না। গুরুজি তখন বলেন, বাবা মা নানি, প্রণাম শুধু চরণে হাত দেওয়া, দণ্ডবোধ করাকে প্রণাম বলে না, প্রণাম মানসিক হয়, ভিতর থেকে অন্তর দিয়ে প্রণাম তুমি এইভাবে করবে। এবার আপনি বলুন তো তিনার বাবা মা কেন প্রণাম নেয় না? এটা বোঝার বিষয়, কেন প্রণাম নেয় না? তার ভিতরে ভগবান আছে, ওটা নয়, সেটা তো তার বয়স কতটুকু, সে কি করছে? বুড়োগুলো ঘুমিয়ে পড়ে আছে 12 ঘন্টা। 3-4 বছরের বাচ্চা রাত 2টো থেকে উঠে দাঁড়িয়ে আছে গুরু দর্শনের জন্য। তিনারা সন্ত, এই বাচ্চা সন্ত। ওনারা সাধারণ মানুষ নয়। ছোট বাচ্চারা যখন এসে মৃদঙ্গ বাজে রাধা নাম কীর্তন করছে না, ওনাদেরকে আপনারা কম ভাববেন না। আপনি চিন্তা করুন আপনি ওই বয়সে কী করতেন, আর তারা এখন কি করছে? আপনার বয়সে তারা কোথায় যাবে? এসব পূর্বকৃত কৃপা। ওইটুকু বাচ্চা, তার বাবা মা কোন মুখে প্রণাম নেবে বাচ্চার কাছে? কি করে প্রণাম নেবে? তিনি তো সন্ত, তিনি সন্ত। কত ত্যাগ! এইটুকু বাচ্চা 2টো থেকে উঠে দাঁড়িয়ে আছে। তারপরে সারাদিন স্কুল পড়াশোনা বাচ্চার আছে, কি করে করছে? তাহলে আমরা কেন পারবো না? ঘুমিয়ে থাকবো? উঠুন তেড়ে নিয়ে। কতদিন আর বাঁচবেন? কত ঘুমাবেন? উঠুন, অনেক ঘুমিয়েছে। এই জন্যে দিনচর্চা যদি ঠিক না থাকে, ওই হয়ে গেল। সময় পেয়েছে, সঠিক সময়, পুষ্প একদম কড়ি থেকে ভগবানের চরণে লেগে গেছে,
পচাবাসি কিন্তু বলে না যে পচাবাসি ফুল দেওয়া হয় না, একদম কড়ি থেকে শুরু করে দিয়েছে। আবার সেটাকে যেন না হলে দেহ দেহ করে পড়ে থাকবো, দেহ কতদিন থাকবে? আমি এটা জানতে চাইছি। সৎসঙ্গ বন্ধ হয়ে গেলে জীবন থেকে কি গেল? মহামূল্যবান সময় চলে গেল। সকালবেলা ঘুমিয়ে থাকলাম, সবাই সৎসঙ্গে যাচ্ছে, আমি ঘুমিয়ে আছি। ক্ষতিটা কার হচ্ছে? তুমি বুঝতে পারছো না, কিন্তু মায়া তোমাকে শেষ করে দিচ্ছে। তুমি তো সাংসারিক ব্যক্তি, তাহলে তুমি তো সাধক নয়। সাধক তো কখনো অতক্ষণ শুয়ে থাকে না। সাধক কটায় ওঠে? গুরুজি বলেছেন দুটো হচ্ছে উত্তম সাধক, আর চারটে তারপর আর নয়। চারটেতে 3:30 4টার মধ্যে তো উঠতেই হবে। তুমি বলবে আমি ঘন্টার পর 12 ঘন্টা 15 ঘন্টা ঘুমাবো, দিয়ে বলবো আমি রাধা নাম করবো, ভজন করবো, কোনোদিন হবে না। ভুলে যান। ওই আপনাকে ওইখান থেকে ধীরে ধীরে মায়া টেনে নিয়ে চলে যাবে। আপনার ভিতরে যদি এমন ভাবনা থাকে যে আমি তো অনেকবার দেখুন গুরুজি সবসময় বলেন যে নিজের কখনো উদাহরণ দিতে না। নিজের উদাহরণ দিলে কি হয়, সেখানে হয়তো আমি কাউকে ছোট করা হয়ে যায়। কিন্তু গুরুজি এক জায়গায় বলতে বলেছে। কোন জায়গায়? যে তোমার উদাহরণ শুনে যদি কারো জীবনে সেটা কাজে লাগে তখন তুমি বলবে, কিন্তু কাউকে ছোট করার জন্য তুমি বলবে না যে তুমি তো এখন আমি এত শরীর খারাপ হোক আমি এই করি না। এই জন্য আমি অনেকবার বলেছি যে আমি যখন এখানে বসি আমার একটাই সেবা, সে সেবাটা হচ্ছে আমার এই জিহ্বা আর এই আওয়াজ। এটাই আমার প্রবলেম, এটাতেই আমার প্রবলেম। আপনারা তো অনেক সময় দেখেছেন আমি যখন এখানে বসি, যখন আমি আপনাদের কাছে যখন প্রবচন দিই, আমার এখান থেকে পুরো যন্ত্রণা হয়ে চলে যায়। যখন আমার গলার যখন প্রবলেম হয়, যখন মানে মাইক ছাড়া আমি একদম যদি কোনো কিছু বলি ব্যাস হয়ে যাবে খারাপ, তাহলে আমি বলি আমার গলা তো খারাপ হয়ে যাবে, তাহলে আমি বসবো না, আমি আসবো না, আমি সৎসঙ্গ করবো না। তাহলে কি আমি ভালো হয়ে যাব? ভালো হয়ে যাব না। আমার কোনো পরমার্থে কোনো উন্নতি হবে, ভগবত প্রাপ্তিতে কোনো উন্নতি হবে? দেখুন এগুলো হচ্ছে আন্তরিক বিষয়, এগুলো জোর করে হয় না। আপনার অন্তর কি চাইছে দেখুন। অন্তর যদি না বলছে ঠিকই আছে, কেন আপনি তো পুরো আপনি মায়ার কবলে পড়ে গেছেন, একবারে ঘুমাচ্ছি, বেকার ঝামেলা, কিছু একটা বাহানা দেখে কোনো রকম সৎসঙ্গ না যেতে পারলেই। এগুলো আন্তরিক বিষয়। আমি সেদিনকেও বলেছি এই বিষয় নিয়ে, এগুলো আন্তরিক বিষয়। খুব লাখে 1-2 জন বুঝতে পারে তার নিজের কল্যাণ কাকে বলে। যার পেছনে ছুটছেন তাকে রাখতে পারবেন না, কিন্তু যার জন্য এসছেন সেটাকে আপনি করার চেষ্টা করুন। যখন আপনি 1 বছর নিত্য আপনি এইরকম ব্রহ্ম মুহূর্তে উঠবেন, অল্প ঘুমাবেন, এটা আপনার বলেছেন 6 ঘন্টা শরীরে আমাদের ঘুমের প্রয়োজন। এখন 3 ঘন্টা ঘুমালেন, আপনি অন্য সময় 1টা ঘন্টা ঘুমিয়ে নিতে পারবেন। 4 ঘন্টা হলে একদম পারফেক্ট সাধকদের জন্য। এবার যারা সাধক নয় তাদের জন্য 6 ঘন্টা বলা হয়েছে। তো 6 ঘন্টা ঘুমাবেন। তো 6 ঘন্টা ঘুমালে আপনি, সাধক কখনো ঘুমিয়ে সময় নষ্ট করে না, কখনো দেখবেন। আপনি যত সাধকদের দেখবেন সব 2টোর সময় উঠবেই। 2টোই হয় আমাদের সকাল ব্রহ্ম মুহূর্ত। কতটা সময় আপনি ভজন সময় পেয়ে যাচ্ছেন। এবার আপনি সারাদিন সাংসারিক কাজ করুন না, 3টে, 2টোই পাচ্ছেন না, 3টে। উত্তম সাধক তাদের জন্য বলা হচ্ছে 2টো, সে ব্যাপার আলাদা। 3টের সময় উঠুন। তাহলে আপনি উপাসা বললেন কোথা থেকে, যদি ঘুমিয়েই থাকলেন। আর আপনি যার পেছনে ছুটছেন তাকে আপনি কতদিন বাঁচিয়ে রাখতে পারবেন? আমরা দেহের কথা বলি না। সদ্গুরুদেব ভগবানকে দেখে আর কোনো উদাহরণ আমার মনে হয় দেওয়ার কিছু আর নেই।
নড়তেও পারে না। এই যে বসে আছেন, খুব চারদিকে বালিশ টালিশ দিয়ে বসিয়ে রাখা হয় ওনাকে। সৎসঙ্গ করছেন, সকাল থেকে 1:30 থেকে শুরু করেন, পরিক্রমা, তারপর সৎসঙ্গ, আরতি, কীর্তন, বাণী গান সব কিছু, একান্তিক বার্তা সব কিছু করে তারপর তিনি কিছু প্রসাদ পান। তিনার অনেক খাওয়া দাওয়ার অনেক লিমিট আছে। তারপরে যেহেতু কিডনির প্রবলেম, জল অল্প, শৌচ আদি ঠিকঠাকভাবে হয় না, প্রচুর কষ্ট, তার মধ্যে তিনি দিনচর্চা। দেখুন একটা কিডনি খারাপ ব্যক্তির কীরকম থাকা উচিত। যিনার কিডনি খারাপ হয়ে যায় তিনি তো বেড রেস্ট, কিন্তু দেখুন দিনচর্চা দেখুন। এই বয়স থেকে যখন সব কিছু আমি ত্যাগ করেছি ভগবত মার্গে এগোবো বলে, সেটা যদি না করে আমি পরচর্চায় মগন থাকলাম, যেই আসলো তার সঙ্গে দুনিয়ার চর্চা করতে বসে গেল, তাহলে তুমি জেনে নাও তোমার এইখানেই তোমার পতন শুরু। এবার তোমার কাছ থেকে সব ছিনিয়ে নেওয়া হবে। এই কারণে দেহ ভালো থাকবে না থাকবে শ্রীজির ওপর ছাড়, লাডলির ওপর ছাড়। লাডলিকে যদি ভালোবাসো, লাডলি দেখে নেবে। তুমি তোমার ভজন সাধনে এগো। এই দেহ তো যাবেই, বারবার তো সদ্গুরুদেব ভগবান একটা কথা বলি, মরতে আমাদের একবারই হবে, বারবার দুবার মরবেন না, তো একবার দেখে নেওয়া যাবে। কিন্তু এই না যে আমি দেহর জন্যে আমি সৎসঙ্গ বন্ধ করে দেবো, কীর্তন বন্ধ করে দেবো, বাণী গায়ন করা বন্ধ করে দেবো, আর কি করব? পরচর্চা করব, যে আসবে তার সঙ্গে গল্প করতে বসে যাব। কি না, আমি অসুস্থ, আমার সময় টাইম পাস করতে হবে, এখন ঘরে বসে বসে কী করব? কারণ ভজন তো হবে না, সৎসঙ্গ নেই, কি করবেন? পরচর্চা। দেখুন, আপনারা নিজেরাই দেখুন না, আপনারা চিন্তা করে দেখুন কি হয়। সাধারণ এটাই হয়। তাই আমার নিবেদন যে সবসময় খুব মূল্যবান জীবন ভগবান আমাদের দিয়েছেন, এটাকে তাকে প্রাপ্তির কাজে লাগান। আপনার দেখুন, আপনি সংসারে আছেন, গুরুজি বলছে সংসার ছেড়ে দিতেন, আপনি সংসারে থাকুন। যে নিয়ম আপনাকে বলা হচ্ছে, যে আমি তো আমার মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই যে মানুষ এত কিছু শোনার পরেও তার জীবনে কেন পরিবর্তন হয় না। কোনো মানুষ যখন এত সৎসঙ্গ শুনছে তবু পরিবর্তন হচ্ছে, তার মানে কি? তার দোষটা কোথায়? তার দোষ হচ্ছে সঙ্গ। কি ভজন তো আপনার নেই, আর যে ভজনের পরমাণু যে বেরিয়ে তাকে দূর করবে সে ক্ষমতা তো নেই। ভজন নেই, নাম জপ নেই, কিছু নেই। হয়তো একটু কোথায় ঘুরাচ্ছেন মালা, সামনের ব্যক্তি যা চলে আসলো। আপনার যখন কোনো সামনের ব্যক্তি আমাদের সামনে চলে আসে, এই আপনাদের বলার জন্যই আমার বলা। এটা গুরুজি বলেছেন যদি কেউ শিক্ষা পায় তখন বলবে তাকে। যখন কেউ সামনে চলে আসলো, যে কোনো ব্যক্তি, যে কোনো সামনে আসা মাত্রই মনে হয়ে যাচ্ছে ভিতরে আধা বলল সে কথা বলছে শুনছি, কিন্তু ভিতরে জানি ওর যে প্রভাব, আমাদের ভজন কোথায়, ওর প্রভাব কিন্তু আগে, কারণ ওর যে সংস্কারটা কিন্তু মজবুত। ওর কি সংস্কার? খারাপ বৃত্তি, ও কিন্তু মজবুত। ওর অনেক জন্ম থেকে ওর ভিতরে ওটা আছে, ভরা আছে ফুটে ফুটে। ওর পরমাণু খুব তীব্র গতিতে বেরোচ্ছে, কিন্তু আমার পরমাণু অতটা বেরো, কারণ আমার অত ভজন নেই। তাই আমি ওর রঙে রঙে গেলাম, ওর সঙ্গে। তাই দূরে থাকো, সবসময় মালা করো। গুরুজি তো বলেই দিয়েছেন 11 মালা প্রত্যেক দিন। 11 মালা করা চাই। 11 মালা করা না হলে গুরুদ্রোহ, গুরু অপরাধ। 11 মালা করতে হবেই। এবার আপনি বেশি করতে পারেন,
সেটা নিয়ে না, 11 মালা করতে হবে সারাদিনে আপনাকে। তাই জন্যই বারবার যে সঙ্গটাকে পরিবর্তন করবো, এমন সঙ্গ করবো না, সবার মধ্যে দ্বেষ রাখবো না, সবার মধ্যে ভগবান বিরাজমান, সবাইকে প্রণাম। কিন্তু যখন আমি দেখছি যে তার সঙ্গে আমি আমার ভগবানকে ভুলে যাচ্ছি, আমার ইষ্টকে ভুলে যাচ্ছি, আমার গুরু বাক্যকে ভুলে যাচ্ছি, অতএব আমি সে সঙ্গ, সে আমার নিজের যে কেউ হতে পারে না। এবারে আপনি বলবেন আমি কি করে তাকে না বলবো? তার জন্য আপনাকে একটা জিনিস দেওয়া আছে। কি দেওয়া আছে? ভাই আমি নাম জপ করছি, এসছো বসো, তোমার সঙ্গে কথা বলার কিছু নেই, আমি এখন নাম জপের সময় গুরু আদেশ, কথা বলতে না, ব্যাস, কোনো কথা নেই। যখন আসবে আপনি নাম নিয়ে বসবেন, আপনি নাম শুরু করে দিন, ওর পরমাণিতেও কেটে যাবে। কিন্তু আপনি ও আসলেই নামমালাটাকে তুলে দিলেন কেন? তার সঙ্গে আমাকে কথা বলতে হবে, হয়ে গেল। কি বললাম? তাই জন্য খুব সাবধান ভজন। গুরুজির বাণী বলছি, গুরুজি যা শিক্ষা দেন সেইগুলোই শুনি, সেইগুলোই গুরু কৃপায় ভক্তদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি যে এইভাবে ভজন সাধন করুন, নাহলে কোনো লাভ হবে না। অমূল্য জীবন এইভাবে নষ্ট করবেন না, সময়কে কাজে লাগান, নাহলে একদিন সময় আপনাকে নষ্ট করে দেবে। আজকে আপনি ভাবছেন হ্যাঁ ভজন করছেন না, টাইম নষ্ট, বেকার কথাবার্তা বলে সময় কাটাচ্ছেন, খুব ভালো লাগছে। একদিন এমন সময় আসবে আপনি ভজন করতে চাইবেন, কিন্তু আপনার কাছে এতক্ষণ সময় থাকবে না। তাই সময় থাকতে থাকতে ধরে নিন, এমন করে নিন 10 বছর এমনভাবে নাম জপ করে, সৎসঙ্গ শুনে, কীর্তন বাণী গায়ন, খুব শরীরকে শাসনে রাখুন। খাওয়ার আহার কোনো পুষ্টিকর, কোনো মন মর্জি খাবার দেওয়া যাবে না, যা সেবা হবে নিজেকে করে রাখুন। ঘুম কম করুন, ভজন করুন। গুরুজি সবসময় বলেন ভজন করো, ভজন করো, কঠোরে রাখুন। কিছুদিন পরে দেখবেন আপনাকে কোনো নিয়ম করতে হবে না, ও পুরো অলরেডি তৈরি হয়ে যাবে। যেমন আমরা তৈরি করি না, লোকের দুর্নাম করতে আমাদের বেশ ভালো লাগে না, তখন ভজন করতে ভালো লাগবে। আর তখন ভজন করতে হবে না, ওই এমনিই হতে থাকবে। 2টো বাজবে না তার আগে আপনার ঘুম ভেঙে যাবে। এতটুকুর বেশি আপনার পেতে ইচ্ছে, এগুলো অভ্যাস। গুরুজি বলে 1 বছর তুমি করো, তুমি দেখতে পাবে। আর নাহলে ঘুমিয়ে থাকবে, মালা জপ করবে না, সৎসঙ্গ করবে না, সেবা করবে না, কীর্তন করবে না, তা তুমি জেনে নাও তোমার পতন শুরু। তাহলে তুমি গুরু অপরাধ করেছো, বৈষ্ণব অপরাধ করেছো, যার জন্য তুমি সৎসঙ্গ থেকেও দূরে হয়ে গেছো। এটা যে কোনো উপায়। গুরু অপরাধ হওয়া মাত্র জানতে হবে আপনার জীবন থেকে গেল। কারণ যতক্ষণ আপনি গুরুর আন্ডারে থাকবেন, গুরুজি সবসময় বলেন, ততক্ষণ কিন্তু আপনাকে কোনো যদি ভুলও আপনি করে ফেলেন, আপনার কিন্তু ক্ষতি হবে না। গুরুর আন্ডারে আছেন, গুরুর আন্ডারে বাইরে যখন চলে যাবেন, ব্যাস এখানে গুরু বাঁচিয়ে নেবে, কিন্তু সেখানে বাঁচাবে না গুরু। তাই ভজন এমনভাবে ভজন করুন যে ব্যাকুল হন সৎসঙ্গের জন্য, গুরু দর্শনের জন্য ব্যাকুল হন, সৎসঙ্গের জন্য ব্যাকুল হন। বাণী গায়ন, রাধাবল্লভজির দর্শন, ধামের দর্শন, যদি এইগুলো ব্যাকুল না থাকে তাহলে আপনি কিসের সাধক? কিসের সাধক? এটা কেউ কারোকে শেখানো নয়। সৎসঙ্গ সবাই শুনছে, সবাই ধারণ করবে। একে কাউকে শেখানোর নয়, এই তুমি এটা করো নি কেন, না কেন করবো? গুরুজি বলেন কাউকে শেখাতে হবে না, তুমি করো, তুমি করো। তো একটুক্ষণ আগে গুরুজি সৎসঙ্গ বলছিলেন, তুমি রাধা রাধা বলছো বলে তুমি ভাবছো যে জগতে সবাই রাধা রাধা বলবে। কেন তারা মাছ মাংস কেটে খাবে? কেন রাধা রাধা বলছে না? তাহলে তোমার অপরাধ হয়ে যাবে। তা তুমিও করতে পারবে না, না তোমাকে কাউকে বলতে হবে না, তুমি নিজে করো, তুমি নিজে করো, তুমি নিজে নাম করো। সৎসঙ্গ তো সবাই শুনছে, বিবেক ভগবান, বুদ্ধি ভগবান সবাইকে দিয়েছে। সৎসঙ্গ শুনছে, শোনার পর এবারে তার বিবেক বুদ্ধিতে কি আসে বসে জানে,
সে যদি ভজন না করে আপনি জোর করে কিছু করাতে পারবেন না তাকে। সে যদি বলে আমি পরচর্চা করবো, আপনি কিছু করতে পারবেন না, পরচর্চাই করবে, আপনি চাইলেও তাকে পাল্টাতে পারবেন না। সবাই সৎসঙ্গ শুনছে, সবাই জানে আমাকে উদ্ধার হতে হবে, আমাকে ভগবত প্রাপ্তি করতে হবে, আমাকে লাডলির কাছে যেতে হবে। এখানে শেখানো কাউকে নেই, সবাই সৎসঙ্গে একসঙ্গে শুনছেন বসে। নতুন কিছু তো নয়, শুনছেন তো কানে সবাই, বিবেক বুদ্ধিও আছে। তাহলে এবার আপনাকে সেটাকে, নাহলে আপনি সময়কে নষ্ট করবেন, সময় একদিন আপনাকে নষ্ট করে দেবে। তাই খুব সাবধান, ভজন করুন, খুব ভজন করুন। ভজন মানে শুধু নাম জপ ভজন নয়, ভজন মানে শুধু নাম জপ নয়, ভজন নাম জপ একটি অঙ্গ ভজনের। ভজনের মধ্যে প্রথম পরে সৎসঙ্গ। এই যে সৎসঙ্গ করছেন এটা ভজন করছেন, এই যে কীর্তন করলেন এটা ভজন করলেন, এখনই আপনারা বাণী পাঠ করলেন এটা ভজন হলো, এই যে আপনারা নাম জপ করছেন এটা ভজন। জীবনে সব থাকা দরকার এইগুলো, আর এগুলো যদি না থাকে তাহলে জীবন, তাহলে জেনে নিন আর হবে না। সময় খুব কম, সময়টাকে কাজে লাগান। রাধা বল্লভ লাল কি, শ্রী হরি।